পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 9 এর এই যে পৃষ্ঠা নাম্বার 104 থেকে শুরু করব। তো 104 সমাধান করব, তারপরে সমাধান করব হচ্ছে এই যে পরবর্তীতে আছে এই কাজটি, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 106, এটা সমাধান করব, তারপরে এটা সমাধান করব, এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 107, তারপরে সমাধান করব হচ্ছে 108 পৃষ্ঠার এইগুলো, ঠিক আছে। তো আজকে আমরা 108 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব, আর পরবর্তীতে হচ্ছে আমাদের প্রশ্নের ভিডিও, এই প্রশ্নের ভিডিও আরেকটি ভিডিওতে দেখাবো। তো চলো আজকে আমরা 104 পৃষ্ঠা থেকে শুরু করি। এই যে 104 পৃষ্ঠা চলে এসেছে। আর বলে রাখি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো গ নাম্বার আছে উপরের নাফিজা, নাজিফা, ইহান, তপু ও আরিশার বক্তব্যের আলোকে বিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব লিখি। তো এখানে বিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব আমরা এর মধ্যে লিখবো। একটা আমাদের করে দিয়েছে, হ্যাঁ। আর উপরে যে এইগুলো পড়তে হবে, এই যে দেখো আমাদের সমস্ত লেখা আছে, এই যে তপু, তারপর হচ্ছে এই যে আরিশা, এদের গুরুত্ব কি, এরা যা যা বলছে এগুলোর আলোকে আমরা গুরুত্ব এর মধ্যে লিখবো। চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বরে উত্তর করে দেওয়া ছিল, 2 নম্বরে হবে সকলের সাথে সুসম্পর্ক স্থাপন করতে শেখায়, 3 লিখবা আমাদের পরমত সহিংসু হতে শেখায়, 4 লিখবা আমাদেরকে গণতান্ত্রিক আচরণ করতে শেখায়, 5 লিখবা আমাদেরকে মানুষের সেবা করার মানসিকতা অর্জন করতে শেখায়। তো এই ছিল উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাবো ঘ নম্বরে। দেখো ঘ নম্বরে আমাদের কি বলেছে, ঘ নম্বরে বলেছে ওপরের ছকের গুরুত্বের আলোকে আমরা আমার নিজের মধ্যে নেতৃত্বের কি কি গুণাবলী দেখতে পাই তার একটি তালিকা তৈরি করি। মানে আমার নিজের মধ্যে কি কি গুণের নেতৃত্ব আমরা দেখতে পাই তা আমরা এর মধ্যে লিখবো। চলো দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর 1 লিখবা পারস্পরিক সহযোগিতার মনোভাব, 2 লিখবা মানুষের প্রতি সহনশীল আচরণ, 3 লিখবা পরমত সহিংসু হওয়া, 4 লিখবা মানুষের সেবা করা। তো আমাদের এটার উত্তর কমপ্লিট প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা চলে যাবো পরবর্তীতে, হ্যাঁ। তো দেখো এখানে আমাদের রিডিং আছে, রিডিংগুলো তোমরা দেখে নাও। দেখার পরে এই যে দেখো আমাদের ক নম্বরে কি আছে, এখানে বলেছে আমাদের আমেনা বেগম ও অমিত রহমানের সুযোগ সুবিধাগুলো পড়ি এবং তাদের মানবাধিকারগুলোর তালিকা তৈরি করি। এই যেখানে অধিকারগুলো আমরা লিখবো মানবাধিকার, ঠিক আছে। এই যে মানবাধিকারের যে অধিকারগুলো আছে, যেমন শিক্ষার অধিকার আর কি কি অধিকার আছে, সেগুলো আমরা প্রত্যেকটা ঘরে লিখবো, ঠিক আছে। এই যে আমরা এই রিডিংগুলো তো পড়লাম, আগেই বলেছিলাম পড়তে। তো এই রিডিংগুলো আমরা পড়ার পরে এই দেখো এই দেখো লেখা আছে আমিনা বেগম ও অমিত রহমানের সকল সুযোগ সুবিধা পায় তা বলছে। এই যে দেখো, তো আমরা এখান থেকে উত্তরগুলো এর মধ্যে লিখবো, যে শিক্ষার অধিকার আর কি কি কিসের কিসের অধিকার আছে সেগুলো আমরা এখানে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু উত্তর, হ্যাঁ। এই যে প্রথমে শিক্ষার অধিকার রয়েছে, তারপরে আছে কি স্বাধীনভাবে চলাফেরার অধিকার, তারপরে আইনের চোখে নারী পুরুষ সমান অধিকার, সমাজে সমান মর্যাদা পাওয়ার অধিকার, নিরাপত্তা পাওয়ার অধিকার, ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, নিজ নিজ ধর্ম পালনের অধিকার, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, সম্পত্তি ভোগ ও সংরক্ষণ করার অধিকার। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট, ঠিক আছে। তো এটার পরে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে 107 পৃষ্ঠায় দেখো আমাদের এখানে লেখা আছে আগের পৃষ্ঠার মানবাধিকার রক্ষার স্লোগানগুলো পড়ি এবং আলোকে এর আলোকে মানবাধিকার রক্ষার উপায়সমূহ লিখি। তো মানবাধিকার রক্ষার উপায়গুলো কি কি আমরা এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, মানবাধিকার রক্ষার উপায় আমরা 1 লিখবো আইন ও নীতি মেনে চলা, 2 লিখবো জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, 3 লিখব মানবাধিকার সম্পর্কে জানা, 4 লিখব নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা, 5 লিখব মানবাধিকার লঙ্ঘন রোধে আইন প্রয়োগ করা, 6 লিখব গণমাধ্যম মানবাধিকারের কথা বেশি বেশি প্রচার করা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তরও কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এখন দেখো আমাদের 108 পৃষ্ঠা সর্বশেষ কি লেখা আছে। এখানে আছে অপু, নাফিজার, সাওয়ান, আরিশা, রাশিদ ও ইহানের বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের বক্তব্যগুলো পড়ি এবং কি কি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তা নিচে ছকে লিখি। তো এই যে এই দেখো আমাদের অপু, এই যে দেখো এখানে সবার নাম দেওয়া আছে, এই যে অপু, নাফিজা, আরিশা, হ্যাঁ। তো এদের কি কি মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এই যে ইহান, সাফওয়ান, রিদিশা, তো এদের কি কি মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেগুলো আমরা তাদের নাম অনুযায়ী উপর রিডিংগুলো পড়ে বুঝে আমরা এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই।
এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর প্রথমে অপু হবে শিক্ষা লাভের অধিকার, আর নাফিজার হবে নিরাপত্তা লাভের অধিকার, আর আরিশার হবে সমান সুযোগ সুবিধা লাভের অধিকার, আর নিহানের হবে কাজের ন্যায্য মজুরি লাভের অধিকার, আর সাফওয়ানের হবে সমাজে সমান মর্যাদা পাওয়ার অধিকার, আর রিদিশার হবে সম্পত্তি ভোগ ও সংরক্ষণ করার অধিকার। তো দেখো আমাদের এটার উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব ঘ নাম্বারে। ঘ নাম্বার বলেছে আমার বিদ্যালয়ের প্রদর্শনের জন্য পোস্টার মানবাধিকার রক্ষার স্লোগান তৈরি করি। তো এটা হচ্ছে আমাদের পোস্টার। হ্যাঁ, এখন আমরা মানবাধিকার রক্ষার জন্য একটা স্লোগান তৈরি করবো। তো একটা স্লোগান, চলো আমরা দেখে নিই কি স্লোগান হওয়া উচিত। এই যে দেখো পোস্টারে এই স্লোগান লিখবা যে মানবাধিকার রক্ষা করো, সুন্দর সমাজ গঠন করো। আর এই পোস্টারে তোমরা মানে মানবাধিকার লঙ্ঘনটি প্রত্যেকটা পোস্টারে এই ধরনের কথাগুলো লিখে দিবা। এটাই লিখবা, সবার আগে মানবাধিকার, ন্যায়, সমতা, মর্যাদা আমাদের অধিকার। আর এটা লিখবা, চাই সবার শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করব মানবাধিকার। এখানে লিখবা, মানবাধিকার লঙ্ঘন বন্ধ করো, ন্যায্য ভিত্তিক সমাজ গড়ো। তো এই ছিল কিন্তু আমাদের লাস্ট সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট। 108 পৃষ্ঠা, পরবর্তীতে হচ্ছে 109 পৃষ্ঠার এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।